হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7-এর প্রশ্নবিচিত্রা 2025-এর ফার্স্ট সামেটিভ ইভলিউশনের ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 1 আলোচনা করছি। পেজ নম্বর হচ্ছে 117। চলো দেখে নাও। প্রথমে একের দাগ নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রথম যে কোশ্চেনটা দিয়েছে সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। এত টাকার 9 টাকার কত পার্সেন্ট? তাহলে প্রথমে কি করব, 2.25কে উপরে লিখব, 9 নিচে লিখব। গণিত 100% করলাম, দশমিক তুললে নিচে 100 হবে। তাহলে এই 100-র সাথে 100 কেটে গেল। এবার যদি আমি 9 দিয়ে ভাগ করি, 9 2 18, 5 9 45, অর্থাৎ 25% উত্তর আসছে। এরপর দেখো 2-এর কোশ্চেন, ফাঁকা ঘর পূরণ করতে বলেছে। তাহলে এই জায়গায় কত হবে? যেহেতু এই জায়গাটায় এই 1-এর সাথে গুণ করে এটা -9 করতে হবে, তাহলে এই জায়গাটা 9 বসিয়ে দিলেই -9 + 9 = 0 হয়ে যাবে। এরপর 3-এর দাগে দেখো 6 তার মধ্যে 7, এর ঘাত ও নিধান লিখতে বলেছে। দেখো ঘাতটা হচ্ছে 7 আর নিধানটা হচ্ছে 6, এটাকে নিধান বলে, এটা ঘাত বলে। এরপর দেখো 16 × 16 × 16কে 2-এর ঘাত আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে একটা 16কে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো 8 2 4 2 2, তাহলে কত হচ্ছে? 2-এর মাথায় 4, তাহলে আমি লিখব 2-এর মাথায় 4 গণিত 2-এর মাথায় 4 গণিত 2-এর মাথায় 4 সমান দিয়ে 2-এর মাথায় 4 + 4 + 4 আসছে, তখন 2-এর মাথায় 12 এসে যাচ্ছে। এরপর দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে। দেখো কিউ কিউ কাটছে, যদি আমি 3 দিয়ে কাটি তাহলে 5p = 7 থাকবে। এরপর দেখো কি বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতিক কোনটা সঠিক হবে? তাহলে লিখবে x/y y/z। তাহলে আমি লিখতে পারি, দেখো y² = xz। দেখে নেব কোনোটা আছে কিনা, অবশ্যই আছে। তাহলে y² = xz। এরপর দেখো এখানে x² এর সহগ চেয়েছে। এখানে x² এর সহগ কি আছে? -6y² আছে, তাহলে x² এর সহগ সমান -6y² হবে। এরপর দেখো পাশের চিত্রে বিএসি আর এবিসি। প্রথম কথা, এই বি কোণটা কত আগে দেখে নেব। এবিসি সমান 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি করে দেবো। তাহলে কত আসছে? 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি, অর্থাৎ 70 ডিগ্রি এসে যাচ্ছে। তাহলে এই অনুপাতটা এ কোণটা 50 ডিগ্রি আছে, = দিয়ে 70 ডিগ্রি লিখব। তাহলে 5:7 পেয়ে যাব। এরপর চলো দেখে নেব 2-এর দাগ কি দিয়েছে। যে কোনো 4টি প্রশ্ন উত্তর করতে দিচ্ছে। 6 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে 720 গ্রাম ক্রোমিয়াম লাগে। 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কতটা ক্রোমিয়াম লাগবে? চলো দেখে নেব। দেখো প্রথমে অঙ্কটা 6কে লিখেছি স্টেনলেস স্টিল আর ক্রোমিয়াম। 6 কিগ্রাতে 720 গ্রাম, 11 কিগ্রাতে কত? তাহলে 6 কিগ্রা স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম লাগে 720 গ্রাম। 1 কিগ্রা স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম কম লাগবে, তাহলে 720/6 করে দিলাম। 11 কিগ্রা স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম কত লাগবে? না 720 × 11/6, 6 দিয়ে 12, 120 এসে গেলো, 11 12 132। তাহলে এত গ্রাম লাগছে, তার মানে 1 কিগ্রা 320 গ্রাম। এরপর দেখো 2টা, তোমার শ্রেণীতে আজ 30% ছাত্রী এসেছে। তোমার শ্রেণীর মোট ছাত্রীর সংখ্যা 60 জন হলে কতজন উপস্থিত? তাহলে ছাত্রী এসেছে 60 জনের 30% সমান দিয়ে লিখব 60 × 30/100 জন করে দিলাম। দেখো একটা শূন্য আর একটা শূন্য কেটে গেল, তার মানে 18 জন এসেছে। তাহলে ছাত্রী এসেছে 18 জন। এরপর দেখো মিলন একটি পরীক্ষায় দিয়েছে, 10টি প্রশ্ন ছিল, তার মধ্যে সঠিক উত্তর করলে 5 নম্বর, ভুল উত্তর করলে -2 নম্বর। 6টা প্রশ্ন সঠিক করেছে, 4টি প্রশ্ন ভুল দিয়েছে। মিলন কত পেয়েছে? তাহলে 6টি ঠিক উত্তরের জন্য পেয়েছে 6 × 5 মানে 30 নম্বর। 4টি ভুল উত্তরের জন্য পেয়েছে 4 × -2 তার মানে -8 নম্বর। মোট পেয়েছে কত? তাহলে 30 + -8 সমান দিয়ে 30 - 8 সমান দিয়ে পেয়ে যাচ্ছে কত? 22 নম্বর। তাহলে মিলন 22 নম্বর পেয়েছে। এর পরটা দেখো একটা মিশ্র অনুপাত নির্ণয় করতে বলেছে, সেটা গুঢ় অনুপাত, লঘু অনুপাত না সমানুপাত দেখতে বলেছে। তাহলে প্রথমে আমি মিশ্র অনুপাত বলে ভাষাটা লিখলাম। মিশ্র অনুপাত সমান কি হয়? পুরো পদগুলোর গুণফল হয়। তাহলে 8 × 3 × 26, দেখতেই পাচ্ছ 8 3 26। এটা = 6 × 6 × 13। এবার এটাকে যদি সহজভাবে করতে চাই তাহলে 8 × 3 × 26 ওপরে লিখলাম, 6 × 6 × 13 নিচে লিখলাম। 13 2 26, 2 3 6, 3 3 কেটে গেল, 2 দিয়ে কাটলে নিচে 3 ওপরে 4।
সম্বন্ধে 4:3 পেলাম। যেহেতু পূর্বপদ বড় তাই এটা গুরু অনুপাত, তাহলে এই জায়গাটা আমি লিখে দিলাম গুরু অনুপাত। এরপর দেখো তিনটি সংখ্যা ক্রমিক সংহতি রয়েছে, প্রথম আর তৃতীয় দিয়েছে, মধ্যটা চেয়েছে। তাহলে মধ্য সমানুপাতে যদি আমি এক্স ধরে নিই তাহলে লিখতে পারি 8:x x 4.5। তাহলে 8/x সমান x/4.5 লিখলাম। তাহলে বা দিয়ে এক্স স্কোয়ার সমান 8 গুণিত 4.5 করলাম। বা দিয়ে এক্স স্কোয়ার সমান পেয়ে গেলাম কত, 5 × 40 4 × 32 আর 4 36, মানে 36.0। তাহলে এক্স স্কোয়ার সমান আমি 36 পেলাম। তাহলে এক্সের ভ্যালু কত পাবো, এক্সের ভ্যালু পাবো 6, অর্থাৎ মধ্য সমানুপাতি সমান 6 পেলাম। এরপরে দেখো একটি মালায় 45টা জবা আর 60টি গাঁদা ফুল রয়েছে। 5টি জবা ফুল আরও যোগ করলে জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত কত? তাহলে এখন জবা ফুল কত হবে, 45 আগে ছিল, 5 যুক্ত করে 50 পেলাম। তাহলে জবা ও গাঁদা ফুলের অনুপাত 50:60। যদি 10 দিয়ে ভাগ করে দিই 5:6 পাবো। দেখো মান নির্ণয় করতে বলেছে এটা অথবা এটা, চলো দেখে নেব। তাহলে প্রথমত যেহেতু দুটো নিধান সমান তাহলে সূচক দুটো যোগ হবে, তাহলে 10-এর মাথায় আমি 7 করে দিলাম। এটা 2-এর মাথায় 5 গুণিত 5-এর মাথায় 4। এবার 10কে ভেঙে 2-এর মাথায় 7 আর 5-এর মাথায় 7 করলাম। নিচে তো 2-এর মাথায় 5 আছে আর 5-এর মাথায় 4 আছে। সমান দিয়ে কত হবে, দেখো 2-এর মাথায় ভাগের সময় সূচক বিয়োগ হবে, এখানেও তাই। 5-এর মাথায় 7 - 4 করে দিলাম। তাহলে এখানে 2-এর মাথায় 2 পেলাম আর এখানে 5-এর মাথায় 3 পেলাম। তাহলে 2-এর মাথায় 2 মানে কত, 4 পেলাম, আর 5 × 5 = 25, 5 × 25 = 125। সমান দিয়ে কত পেয়ে যাচ্ছে, আচ্ছা এটাকে, আচ্ছা সমান দিয়ে কত পেয়ে যাচ্ছে দেখো, 500 পেয়ে যাচ্ছি। এটাও লিখতে পারো। অথবা এখান থেকে অনেকে কী করছে না, 2-এর মাথায় স্কোয়ার 5-এর মাথায় স্কোয়ার গুণিত 5 করছে, তার মানে এইখানে 10-এর মাথায় স্কোয়ার গুণিত 5 করে রাখতে পারো। এটাও করতে পারো, এটাও করতে পারো। এরপর যে অঙ্কটা দিয়েছে চলো দেখে নেব। এইখানে তুমি কি করবে, প্রথমেই যেটা করবে 2-এর মাথায় 3, 3-এর মাথায় 9 যেমন আছে, 3-এর মাথায় 6, 6কে ভেঙে 2 আর 3 করছি, 2-এর মাথায় 3 গুণিত 3-এর মাথায় 3 সমান দিয়ে 2-এর মাথায় 3 ওপরে আছে, 3-এর মাথায় 9, এখানে 3-এর মাথায় 6 যুক্ত 3 মানে 9 হয়ে গেল, আর 2-এর মাথায় 3 সমান দিয়ে 2-এর মাথায় 3 - 3 করে দিলাম গুণিত 3-এর মাথায় 9 - 9 করে দিলাম সমান 2-এর মাথায় 0 গুণিত 3-এর মাথায় 0 সমান দিয়ে 1 গুণিত 1 সমান দিয়ে 1 পেয়ে গেলাম। এরপরে অঙ্কটা দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল চেয়েছে, তোমরা দুটোকে গুণ করে দিলেই কাজ মিটে যাবে। দেখো ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থটাকে লিখেছি বর্গমিটার, এটা তাহলে গুণ করলে কত আছে 12x² + 3x, তাহলে 12x² + 3x বর্গ মিটার। এরপরে যে অঙ্কটা দিয়েছে ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ চেয়েছে, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দেবো। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ সমান কি, ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য, সমান দিয়ে কী লিখব 8x² / 4x। তাহলে 4 দিয়ে 8কে কেটে 2 পেলাম, x দিয়ে x² কেটে x পেলাম, সমান দিয়ে 2x একক উত্তর আসছে। তারপরে অঙ্কটা দেখো, এটার সঙ্গে কত যোগ করলে এটা হবে, তার মানে এইটা থেকে এটা বিয়োগ করব। তার নিচে একটা সরল দিয়েছে, চলো দেখে নেব। দেখো প্রথমে যোগফলটা থেকে বিয়োগ করছি, তাহলে -14x² + 11x - 3 মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, এটা মাইনাস হবে আর এটা মাইনাস হবে। তাহলে সাজিয়ে নিচ্ছি, এটা x² ছিল, তাহলে 14x² + x², এটা 11x - 8x - 3 - 1 সমান দেখো এটা 6x² হচ্ছে, আর এটা হচ্ছে 3x, আর এটা -4, এটাই উত্তর আসবে। এরপর আমরা সরলটা দেখে নেব। তাহলে সমান দিয়ে 2x গুণিত 5 × 6 = 30 x আসছে, এটা মাইনাস মাইনাসে প্লাস, 6 × 8 = 48 x² আসছে, মাইনাস মাইনাসে প্লাস, 3 × 6 = 18 xy আসছে। তাহলে 2x আর 30x এই দুটোর মধ্যে বিয়োগ হবে, তাহলে -28x + 48x² + 18xy। এরপর দেখো তিনটে অঙ্ক দিয়েছে, চাঁদার সাহায্য ছাড়া স্কেল ও পেন্সিল কম্পাসে দিয়েছে 75 ডিগ্রি কোণ আঁকতে বলেছে। তাহলে তোমরা প্রথম কাজ করবে, একটা লাইন টানছো, এখান থেকে বৃত্তচাপ আঁকবে 60 ডিগ্রি,
এটা হচ্ছে 120 ডিগ্রি, তার মাঝে 90 ডিগ্রি করছো, 90 ডিগ্রি লাইনটা টেনে দেবে। এবার 60 আর 90-এর মাঝে 75 ডিগ্রিটা অর্ধেক করে দিলেই এটা 75 ডিগ্রি হয়ে যাবে। একইভাবে 90 ডিগ্রি এঁকে তাকে সমদ্বিখণ্ডিত করো স্কেলে 15 ডিগ্রি। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাবাই।